একেবারে ছাত্রছাত্রীদের সফলতার চূড়ায় এগিয়ে নিয়ে যাবার কতজন কারিগর উপস্থিত, এই এলাকার এই বিদ্যালয়ে অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলের জন্য রইল আমার একেবারে ক্রমান্বয়ে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং আমার ছাত্রছাত্রীদের জন্য রইল একেবারে প্রাণ ঢালা ভালোবাসা। সব থেকে প্রথমে আমি মাউন্টেন পাবলিক স্কুলকে থ্যাঙ্কস জানাবো আজকের দিনটিকে নির্বাচন করবার জন্য, কারণ দিনটি মনে হয়েছে আমার এবং আমার শিক্ষক কুলের সম্মাননার দিন। কারণ আজ 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস। এই দিনটি আমার কাছে এক গৌরবময় মুহূর্ত, কারণ এই দিনটিতে মুম্বাইয়ের মাটিতে আমাকে আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করেছিল মুম্বাইবাসী। আমি আজ এই মঞ্চ থেকেও তাদের জানাই সালাম, নমস্কার এবং কুর্নিশ। এবং আজকের এই অনুষ্ঠান সবচেয়ে ভালো লাগার বিষয় সুসজ্জিত এক পরিবেশ, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন একটা হলিস্টিক ডেভেলপমেন্ট করবার শিক্ষক শিক্ষিকাদের এক প্রয়াস, যা অত্যন্ত জরুরি, যা আমাদের কাঁধেই ন্যস্ত। উই বিলিভ, উই কেয়ার, উই ডু, যেটা আমাদের প্রথম এবং প্রধান কাজ, আমাদের ছাত্রছাত্রীদের তাদের সর্বাঙ্গীন প্রতিভার বিকাশ করা। হ্যাঁ, আজ এই মুহূর্তে আপনাদের কাছে আমি উপস্থিত। আমার পরিচয়, আমি একজন নারী। আমার পরিচয় কিছুটা হলেও একজন সফল অভিভাবিকা। আমার পরিচয় সমাজ উন্নয়ন যার জীবন দর্শন। আমার পরিচয় সর্বোপরি আমি একজন শিক্ষিকা। যে কথা বলতে খুব দ্বিধা নেই, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক কন্যা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক পুরুষ, আদর্শবান পুরুষ, যিনি আমার বাবা। তার চোখে দেখতাম এক স্বপ্ন, তার কন্যা হবে কন্যা রত্ন, গড়বে নতুন সমাজ, উপহার দেবে নবজাতককে এক সুন্দর নির্মল সমাজ। তার সেই চোখের স্বপ্নকে সফল করবার অভিপ্রায়ে তার একেবারে শ্যামলা রঙের কন্যার ছিল কিন্তু এক ভাবনা, সুপ্রতিষ্ঠিত হতে হবে এবং শুধু তাই নয়, সমাজ গড়তে হবে। হ্যাঁ, সেই প্রমিস, সেই ভাবনা নিয়ে এগিয়ে চলা আমার। একেবারে 5 কিলোমিটার হেঁটে স্কুল, সেখান থেকে প্রতিদিনের মতো গতানুগতিক পড়াশোনা, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ এক সমাজ যেখানে নারীদের পড়াশোনার অধিকার নেই বললেই চলে। তার মধ্যে তার বাবার স্বপ্ন, তার মেয়েকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অসম্ভব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমার জীবনের লড়াই। কিন্তু এই লড়াইয়ে যখন সৈনিক হয়েছিলাম, তখন একটি মাত্র স্বপ্ন দেখেছিলাম যে হার মানলে হবে না, আমাকে এগোতেই হবে, এগোতেই হবে, আমাকে এগিয়ে যেতে হবে। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, যখন পথে বেরিয়ে পড়েছো তখন আর থামলে চলবে না। এই ভাবনা নিয়ে এগিয়ে চল। হ্যাঁ, তারপর কলেজেও সকলের প্রিয় প্রাপ্তি হয়েছিলাম। জানি না অতটা ভালো কিনা, তবে মধ্যম ছিলাম পড়াশোনায়, খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। এবং তার মধ্য দিয়েও অধ্যবসায়টাকে একেবারে জীবনের কাছে ওতপ্রোতভাবে নিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল অধ্যবসায়টা এমন একটা জিনিস যেটা তোমাকে করতে গেলে নিজেকে একাগ্র চিত্তে তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলেই তুমি সফলতা পাবে। এই সফলতা ছোট্ট একটি শব্দ, কিন্তু তার গণ্ডিটা, তার ব্যাপ্তিটা বিরাট। সেই জায়গাটাই এগিয়ে যাওয়া। চলমান ভাবে চলেছি। তারপর যেন মনে হয়েছে সেখানেও অনেক বাধা, অনেক সংগ্রাম, অনেক গণ্ডি পেরিয়ে প্রতি মুহূর্তে জীবনীকে শুনলাম।
এই সংগ্রাম চলতে গিয়ে তোমাকে একটি কথা বারবার ভাবতে হবে। আর যারা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে আমার বলবার, কখনো তোমার জন্য কেউ পথটা প্রশস্ত করে দিয়ে বলবে না চলো আগাছা পরিষ্কার করেছি, মাউন্টেন পাবলিক স্কুলে গিয়ে চলো, কেউ তোমাকে সেই সুযোগটা দেবে না। মাউন্টেন পাবলিক স্কুলের এক ভাবনা, টিম অ্যাপ্রোচ, সমাজকে কিছু দেবার, সমাজকে এগিয়ে নিয়ে যাবার এই ভাবনা। সেখানে নর এবং নারী উভয় সমাজকে তৈরি করবে। কারণ ময়লা মুক্ত মাটি বলা হয় বৃক্ষরোপণের জন্য খাঁটি মাটি, আমার মা, ময়লা হতে দেব না। কিন্তু আমার মনে হয় মাটি, বৈষ্ণবনগরের মাটি আমরা কখনো অসফল হতে দেব না। বৈষ্ণবনগরের মাটিকে, মাউন্টেন পাবলিক স্কুলকে আমাদের সহযোগিতায় সঙ্গে থাকবেন আপনারা, সহযোগিতায় শিক্ষকেরা, সহযোগিতায় শিক্ষক এবং চিকিৎসকেরা, সহযোগিতায় থাকবে অভিভাবকগণ। একই প্রশস্তে ত্রিভুজের মতো আমরা এগিয়ে চলবো। আমরা পারবই, আমাদের পারতেই হবে। এই ভাবনা আপনাদের রাখতে হবে। হ্যাঁ, আজকের এই ভাবনা, এগিয়ে যাওয়ার ভাবনা, কেউ 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। তার মধ্যে ব্যর্থতা আসবে, দক্ষতা নিয়ে এগিয়ে চলতে হবে। দক্ষতার পিছনে থাকবে অভিজ্ঞতা, অভিজ্ঞতার পিছনে আছে ব্যর্থতা। এই ব্যর্থতাই তোমার সাফল্যের চাবিকাঠি। আমার ছাত্রছাত্রীদেরকে এটাই বলবার, এই তোমাদের ব্যর্থতার সাফল্যের চাবিকাঠি। কারণ ব্যর্থতাই এনে দেবে অভিজ্ঞতা, অভিজ্ঞতাই এনে দেবে তোমাকে আজকের দিনের জন্য সফলতা। তোমরা পারবে, তোমাদের পারতে হবে, তোমাদের এগিয়ে যেতে হবে। সঙ্গে থাকবে অভিভাবক, অভিভাবিকাগণ, যাদেরকে আমরা ভাবি একটি ত্রিভুজ রয়েছে, সেখানে শিক্ষক শিক্ষিকা থাকবে, সেখানে পেরেন্টস থাকবে, সেখানে স্টুডেন্টস। এখানে যারা স্টুডেন্টস তারা শিক্ষক শিক্ষিকাকে দেবে সম্মান, যারা শিক্ষক শিক্ষিকা তারা দেবে অভিভাবক অভিভাবিকাকে অনার, এবং যারা স্টুডেন্ট তারা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা উভয়কেই দেবে সম্মান। কারণ আমাদের বলতে খুব দ্বিধা নেই। আজকে স্যার বলছিলেন আমাদের ডাক্তারবাবু যে আমাদের সমাজ সত্যি কাদের দখলে আমরা জানি না, আমাদের সমাজ কোথায় আমরা জানি না, আমাদের বারবার বাধা খেতে হচ্ছে। কারণ পরিবেশই অমিত শক্তির আধার, পরিবেশ জীবনের জয়গান। সেই পরিবেশ যদি আজকে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা কোথায়? কোথায় আমাদের সন্তানদের ভবিষ্যৎ? আমি মনে করি পরিবেশ আমরা তৈরি করি। আমাদের পরিবেশ তৈরি করতে হবে, সুস্থতার অঙ্গীকার দিতে হবে, আমাদের জীবনের জয়গান দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনাদের একটি আমাকে বলবার, আজকে মাউন্টেন পাবলিক স্কুলকে যেটা বারবার করে বলবো, সামাজিক পাঠ, মানবিক মূল্যবোধ, আপনারা নৈতিক মূল্যবোধটা অন্তত শেখান স্যার, যেটা ভীষণ দরকার। শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা পেরেন্টস আছেন, তাদের কাছে আমাদের বারবার এক কাকুতি অনুটি আমাদের অনুরোধ আপনাদের কাছে যে আপনারা পেরেন্টস যারা, তারা শেখান what is right, what is wrong, what will you do, what will you don't do। তুমি যেটা করবে, তুমি কোনটা করবে না, তোমার কোনটা করা উচিত, তুমি কোনটা করবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক, আপনাদের শিষ্টাচার শেখাতে হবে। ছোট থেকেই শিষ্টাচার শেখাতে হবে। শিষ্টাচার কখনো বড় হয়ে শেখানো যায় না। তাকে সামাজিকভাবে তৈরি করুন, সামাজিকতা আনুন, বড়দেরকে শ্রদ্ধা করতে শেখান, বাবা মাকে শ্রদ্ধা করতে শেখান, তারা টিচার্সদের শ্রদ্ধা করতে শেখান, দাদু দিদাকে শেখান, সমাজের গুণী ব্যক্তিকে সম্মান করতে শেখান। এটা সব থেকে ফার্স্ট প্রয়োজন। তারপর পড়াশোনা। আগে আচরণ বিহেভিয়ারটাকে ঠিক করুন। আপনাদের ঠিক করতে হবে, শিক্ষকরা পারবে, পেরেন্টসদের সম্মিলিতভাবে পারতে হবে। কারণ আপনার সন্তান শুধু আপনার সম্পদ নয়, আপনার সম্পদ আমাদের জেলার সম্পদ, আপনার সন্তান আমাদের বাংলার সম্পদ, আপনার সন্তান ভারতবর্ষের সম্পদ, আপনার সন্তান আন্তর্জাতিক বিশ্বের সম্পদ। এটা আপনাকে ভাবতে হবে। কারণ আমাদেরকে যখন প্রশ্ন করা হয়, এর আগে স্কুলে প্রশ্ন করেছিল ম্যাম, একটি উত্তর দেবেন, বলো প্রশ্ন বাবা,
প্রশ্নটা, আপনারা বলেন শিক্ষিত মানুষ, যারা চুরি করে অপরাধী তারা থাকে জেলে, শিক্ষিতরা কেন ম্যাডাম জেলে? প্রশ্নটা শুনে আই এম ভেরি শকড। এই প্রশ্নের মুখোমুখি হতে হবে ছাত্রছাত্রীদের, এটা কখনো ভাবিনি। কারণ সেলিমও আমার ছাত্র, মহাদেব আমার ছাত্র, এখানে অনেক ছাত্র বসে আছে যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা মনে করি তাদের জন্য আমরা গর্বিত এই সমাজের কাছে। তখন প্রশ্নের উত্তর একটি দিয়েছিলাম যে শিক্ষায় নয় বাবা, প্রকৃত শিক্ষার অভাব। প্রকৃত শিক্ষাটা তাহলে কি? প্রকৃত শিক্ষাটা হচ্ছে আপনাদের নৈতিক মানবিক মূল্যবোধ নিয়ে তাদের বড় করতে হবে, তাদের বোঝাতে হবে তুমি এটা করতে পারো না, এটা করা উচিত নয়, তুমি এইভাবে চলবে, তোমাকে এইভাবেই যেতে হবে, তাদেরকে শেখাতে হবে। শেখাবে কি পেরেন্টস, শেখাবে কি টিচার। এটা আপনাদের দরকার। এর আগে আমি বলেছিলাম মাউন্টেন পাবলিক স্কুলকে আপনারা আপনাদের কনভারসেশন স্কিলগুলো স্টুডেন্টদের ভালো করার চেষ্টা করুন স্যার। তবে আমি যা পেলাম তাতে মনে হয়েছে কিছুটা হলেও সেটা উন্নতির দিকে, তবে আরও বোধহয় কনভারসেশন স্কিলটা ভালো করবার প্রয়োজন। কারণ তাদের মুখ করতে হবে, বাইরে কথা বলতে হবে, যে কোনো জায়গায় কথা বলতে গেলে, কারণ সে কনভারসেশন স্কিলটাই যদি উইক হয় তাহলে সে অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে যাবে। এই জায়গাটা আমাদের দেখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হও না। যদি বলে যাও এদেশ কার, এদেশ আমার, এদেশ তোমার, এদেশ গান্ধীজির, এদেশ নেতাজির, এদেশ বিবেকানন্দের, এদেশ সৌরভের, এদেশ ডক্টর এপিজে আব্দুল কালামের, এদেশ সাম্মির, এদেশ সৌরভের, এদেশ সচিনের, অর্থাৎ এই দেশটা আমাদের। গান্ধীজির ভারতবর্ষ, আমাদের প্রত্যেকটা মহাপুরুষকে শেখাতে হবে স্যার। একটা জিনিস ভাববেন, আমাদের যেটা সব থেকে বেশি দুঃখ হয়, এখনকার স্টুডেন্ট তোমরা বাবা পড়তে ভালোবাসো না, কিন্তু জীবনের প্রথম যেটা দরকার বই পাঠ। বিশিষ্ট মহামানব সেটাই বলেছেন, দ্য ম্যান শ্যাল নট বি লিভড বাই ব্রেড অ্যালোন। অর্থাৎ খাওয়া পড়ার মধ্যে নিমগ্ন থাকাটাই কিন্তু কোনো জগৎ নয়, তার বাইরেও একটা আছে অন্তরের জগৎ। সেই অন্তরের জগতে প্রবেশ করতে গেলে তোমার সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে বই পাঠ। বইকে ভালোবাসতে শেখো, স্যারের জন্য নয়, দাদার জন্য নয়, দিদির জন্য নয়, বাবার জন্য নয়, পড় 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 প্লিজ, এটা নয়, ভালো বেশি পড়ো। ফিজিক্সটাকে ভালোবাসো, কেমিস্ট্রিটাকে ভালোবাসো, হিস্ট্রিটাকে ভালোবাসো, জিওগ্রাফিটাকে ভালোবাসো। বইয়ের সঙ্গে একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হবে, বইকে ভালোবাসতে হবে। বই না পড়লে তুমি জানবে কি করে, মহাপুরুষকে জানবে কি করে? ভাবছো স্মার্টফোন, ম্যাম গুগল রেডি, ইয়েস, লিখে দিলাম চলে এলো। তোমাকে জানতে হবে প্রত্যেকটি সম্পর্কে, তোমাকে বেসিক যে ভাবনাটা সেটা তোমাকে নিতে হবে। কারণ তুমি যদি বই পড়ো তোমার নবভাবে বাঁচবার প্রেরণা পাবে, তুমি যদি বই পড়ো সত্যের অনুসন্ধান পাবে, তুমি যদি বই পড়ো সত্য ভাণ্ডার বৃদ্ধি পাবে, তুমি যদি বই পড়ো মনীষীদের সম্পর্কে জানতে পারবে, তুমি যদি বই পড়ো কনভারসেশন স্কিলটা ভালো হবে, তুমি যদি বই পড়ো স্পেলিংটা ঠিক হবে। তোমাকে বই পড়তে হবে। কারণ আমাদের অনেক দেশনেতা আছেন যারা কারাগারে গিয়েও বই পড়ে তারা কারাগারের যন্ত্রণাটা ভুলে গেছিলেন। এই জায়গাটা ভাবতে হবে, না হলে তুমি শিখবে না। তোমাকে জানতে হবে, মহাপুরুষদের বুঝতে হবে যে আজকে গান্ধীজি বলেছেন আমার জীবন আমার বাণী। বাণীর দরকার নেই, আমার জীবনটাকে আপনারা দেখুন। তিনি বলেছিলেন যে জীবনকে জানতে করে একটা জিনিস জেনে নিও, যে জীবন জীবনের জন্য। তোমার জীবনটা শুধু তোমার নয়, তোমার জীবন জীবনের জন্য, তোমার জীবন পরার্থে নিবেদিত, তোমার জীবন আত্মীর সেবার জন্য। আবার তিনি বলেছেন কর্মকে করছে, কর্মের লক্ষ্য সত্য, সত্যকে অনুসন্ধান করো, সত্যকে খুঁজে বের করো, সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করো, তবেই তুমি একজন ভালো মানুষ হবে। এই ভাবনাটা থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদের সেই জায়গায় পৌঁছতে হবে। তোমাদের মধ্যে জীবনে যদি সফলতা চাও তাহলে 3D দরকার। 3D ফার্স্টলি ড্রিম, তোমাকে স্বপ্ন দেখতে হবে। সেকেন্ডলি ডিসকভার,
সেকেন্ডলি ডিসকভার, তোমাকে আবিষ্কার করতে হবে, নিজেকেই নিজের আবিষ্কার করো, নিজেকেই আমি কোথায়, আমার বর্তমান পরিস্থিতিটা কোন জায়গায়, আমি কত দূর যেতে পারি, নিজেকে পরিমাপ নিজেকেই করতে হবে। থার্ডলি ডু, সেটাকে বাস্তবায়িত করো এবং সেটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করো। তোমরা পারবে, তোমাদের পারতে কিন্তু হবে, কারণ তুমি জীবনে কখনোই সহজ পথ পাবে না। তোমার আজকে আমি এসেছি, তানিয়া ম্যাডাম এসেছি আজকে, নিজের সমস্ত দুঃখ যন্ত্রণা সমস্ত যত কিছু আছে সমস্ত কিছু ভুলে যাও, সমস্ত কিছু। তোমার জীবনকে তুমি যত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উপরে উঠেছো, কখনো মনে হয় বাবা কৃষ্ণ এটা আমার কাছে অপরাধ, কখনো মনে হয় মা অপিড়ি বাঁধে এটা আমার কাছে অপরাধ, কখনো মনে হয় মা অন্যের বাড়ি কাজ করে এটা তোমার কাছে অপরাধ। কোনটাই তোমার অপরাধ নয়। যত তুমি ঘাত প্রতিঘাত, তোমার মধ্যে হিংসে দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সবকিছুকে মুছে ফেলে, ছুঁড়ে ফেলে দাও। আজকে থেকে 48,600 সেকেন্ডের মধ্যে নিজেকে চেঞ্জ করে দাও, নিজেকে শপথ গ্রহণ করো, হ্যাঁ আমি সেরার লক্ষ্যে যাব। তুমি আজকে নিজেকে নিজের মধ্যে নিজের জেদ তৈরি করো। আজকে অমল শ্যামলের সঙ্গে নয়, শ্যামলী মলিনার সঙ্গে নয়, অপূর্ব রফিকুদ্দিনের সাথে নয়, নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা শুরু করো, নিজের জেদ শুরু করো যে আমাকে আরো 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 আপডেট আমাকে করতে হবে। তুমি এক সময় দেখবে যে লক্ষ্যে তুমি দৌড়চ্ছিলে সেই লক্ষ্যে তুমি পৌঁছে গেছো, তোমাকে আরো সেরার লক্ষ্যে দৌড়াতে হবে। তার মধ্যে তুমি কতবার পড়বে, কতবার উঠবে, ব্যর্থতা তোমার মধ্যে আসবে, তুমি অভিজ্ঞতা সঞ্চার করবে, তুমি সেরা লক্ষ্যে পৌঁছবে। কিছুক্ষণ পর দেখবে তোমার জন্য কেউ একটা সোনার মেডেল নিয়ে দাঁড়িয়ে, তুমি আজ জিতে গেছো। কিছুক্ষণ পর তুমি আবার দৌড়াবে, না এবার আমাকে রেকর্ড ভাঙতে হবে, আন্তর্জাতিক অলিম্পিকে আমাকে রেকর্ড ভাঙতে হবে, তুমি আবার দৌড়াবে, আবার সেরা লক্ষ্যে পৌঁছবে। তুমি যখন দাঁড়িয়ে পৌঁছে গেছো তখন দেখবে কেউ তোমার জন্য একটা ডায়েরি আর পেন নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার জীবনের ইতিহাস লেখার জন্য। ইয়েস, এই জায়গাটাই তোমাকে পৌঁছতে হবে। আমার বারবার ইচ্ছে, কারণ যে চোখগুলো দেখতে পাই সেই চোখের জল আলো, আমরাও সেই জল আলোই বৈষ্ণবনগরের মাটিতে জ্বলবে, সেই সূর্যের অপেক্ষায় আমরা থাকবো, সেই সূর্যের আলোয় আজ শুধু মালদা নয়, বাংলা নয়, আন্তর্জাতিক বিশ্বেও জ্বলবে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, আমি বাংলার কবি নই, আমি শ্রেষ্ঠ কবি। যেদিন আমি আজকে বোলপুরে আমি গত 22শে সেপ্টেম্বর এক পুরস্কার পেয়েছিলাম, তখন কি আনন্দ, কি গৌরব। আমি সবকিছু পিছনে দুঃখ যন্ত্রণা, আমি কালো এক মহিলা, আমার দুটো কালো মেয়ে, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছি, আমি সব জ্বালা যন্ত্রণা দুঃখ সবকিছু ভুলে গেছিলাম। কারণ মনে হচ্ছিল রবীন্দ্রনাথের মাটি, রবীন্দ্রনাথের এই মাটিতে আমি এসেছি, আমি বাঙালি বলে আমি গর্বিত। সেই রবীন্দ্রনাথের মাটিতে যখন বলা হলো তানিয়া রহমত আজকে বেস্ট এমিনেন্ট সোশ্যাল ওয়ার্কার, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। আমার মনে হচ্ছিল সত্যি আমি বোধহয় কিছু অন্তত সমাজের জন্য করতে পেরেছি। এই জায়গাটা তোমার নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে হবে, নিজস্বতা। তুমি যখন দৌড়াবে তোমার একটা প্রাপ্তি, সেটার দাম অনেক বেশি বাবা। আজকে দোকানে 50,000 টাকা দিলে একটা এলইডি টিভি পাবে, কিন্তু 50,000 টাকা দিলে কখনো একটা ফার্স্ট প্রাইজ বোর্ডে ফার্স্ট হওয়া সেটা সত্যভাবে পাওয়া যায় না, এটা আমাদের বলতে হয়। তাহলে তুমি সেটা চেষ্টা করবে। তোমার পরিচয় তোমার বাবা নয়, তোমার মা নয়, তোমার সুন্দর চুল নয়, তোমার গায়ের রং নয়, তোমার একটা 2000 দামের ড্রেস নয়, তোমার পরিচয় একটা মার্বেল দেওয়া বাড়ি নয়, তোমার বাবার একটা স্করপিও নয়, তোমার পরিচয় তোমার মার্কশিট এন্ড মার্কশিট, এটাই তোমার পরিচয়। তোমাকে এটাই ভাবতে হবে। আজকে তুমি যে কোনো জায়গায় যাও, আমরা অনেক সময় শুনি, অনেকেই বলে আরে জানো তো এই নেতাদের কারণে, রাজনৈতিক কারণে জানো তো আমার ছেলের চাকরিটা হচ্ছে না দাদা, আমার ছেলেটাও ভীষণ। ভাই, তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি এমন যোগ্যতা অর্জন করো যারা যোগ্য নিজেকে তৈরি করেছে। আজকে যোগ্যতা অর্জন করতে হবে, সফলতার পিছনে কখনো ছুটবে না, সফলতা তোমার পিছনে ছুটবে, রিপোর্টারের পিছনে তুমি ছুটবে না। আজকে বাস তোমার বাড়িতে পৌঁছে যাবে। তুমি যখন যোগ্যতা অর্জন করবে, মাধ্যমিকে সেকেন্ড স্ট্যান্ড অধিকার করবে, ফার্স্ট স্ট্যান্ড অধিকার করবে, উচ্চ মাধ্যমিকে প্রথম হবে, গবেষণায় প্রথম হয়ে সফল হবে, তখন এই বাস এরকম রিপোর্টার তোমার বাড়িতে দাঁড়িয়ে আমার
ফুললে পৌঁছবে, তোমার রিপোর্টে খুঁজতে হবে। তারপরে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। সেই যোগ্যতায় অর্জন করতে গেলে কিছু প্রেরণা দরকার। আমরা আছি, কিছু প্রেরণা দরকার। সমাজের মানুষ আছে, কিছু প্রেরণা দরকার। শিক্ষক শিক্ষিকা আছে, কিছু প্রেরণা দরকার। প্রশাসন আছে। আমরা রেডি ফর দ্যাট। তোমাদেরটা সব সময় ভাবতে হবে। আমরা সব সময় আছি। আমরা প্রতিটা মঞ্চে খুব জোর গলায় বলি, আমার সন্তান আজ ইংল্যান্ডে গিয়েও সেরা সেরা। আমার তাতে এতটুকু আমি তুমি যাইনি। আমার মনে হয়েছে এখনো অনেক পথ বাকি। এখনো এই যে সম্মাননা, আবার 29 তারিখে স্যার সুখচাঁদ চাক বলছিলেন, আবার যখন মনোনীত হলাম একেবারে কলকাতার সায়েন্স সিটি হলে, যখন নাম ঘোষণা করলো তানিয়া রহমত ফ্রম মালদা, হ্যাঁ প্রমিসিং এডুকেটর অফ দিস ইয়ার, তখন নিজেকে কতটা প্রাউড ফিল করেছি। আমার দু চোখ দিয়ে জল আসছিল যে সত্যি আজ কলকাতার সায়েন্স সিটি হলে কত জ্ঞানী গুণী পবিত্র সরকারের হাত থেকে পুরস্কারটা পেয়েছি। তখন মনে হচ্ছে এই সম্মাননা কি আমার? এই সম্মাননা কর্মে, এই সম্মাননা আমার কাজকে তারা সম্মান দিয়েছে। এই সম্মাননা তারা আমার কাজকে তারা সেলাম করেছে, তারা নমস্কার জানিয়েছে, দূর থেকে ডাক দিয়েছে, আমরা দৌড়ে পৌঁছে গেছি। হ্যাঁ, তখন মনে হয়েছে কয়েকদিনের ঘুম বোধহয় কেড়ে গেল। আমার এখনো অনেক পথ বাকি। আমাকে আরো 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 অনেক এগোতে হবে। কারণ সমাজ যে এখনো অস্বাস্থ্যকর পরিবেশ, কুসংস্কার, বন প্রথার বলি, যেখানে প্রতিদিন সেখানে আমাদের বোমা জাল নোট বিস্ফোরণের প্রতিদিন, জমি দখলের লড়াই, যেখানে আর্লি ম্যারেজ, সেখানে এই সমাজকে নিয়ে আমরা কি বা মাথা তুলতে পারি। কিন্তু একটি কথা তো শিখেছিলাম, বাঁচতে হয় মাথাটা উঁচু করে, হাতটাকে এইভাবে না এইভাবে। কিন্তু মাঝে মধ্যেই দেখছি মাথাটা নিচু করতে হচ্ছে। তখন বড়ই কষ্ট হয়, মনে হয় কোথায় কতটুকু দিতে পারলাম। কারণ জানি তো people not expect a little. Yes, আমি দিতে এসেছি, আমি কিছু নিতে আসিনি। আপনারা সম্মাননা দিচ্ছেন, আমি কাজ করতে এসেছি। কাজ করি, আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে পুরস্কার দিন, আমি আরো দৌড়াতে শুরু করি ঘোড়া রেসের মতো। আমাকে আরো আরো অ্যারাবিয়ান হর্স কখনো থামতে জানে না। আই থিঙ্ক আমি তখন তাই মনে করি আমাকে আরো দৌড়াতে হবে। যার জন্য তানিয়া ম্যাডামের দৌড় কখনো কমবে না। কারণ যদি একটি আলিশাও ইংল্যান্ডের মাটি থেকে সেরার সেরা হয়, আমি ভাববো আলিফিয়া তুমিও হবে আমেরিকার সেরার সেরা। কিন্তু একটি আলিশা বা একটি আলিফিয়া নয়, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলিশা আলিফিয়া চাই। আপনাদের দিতে হবে। মাউন্টেন পাবলিক স্কুলের কাছে প্রত্যাশা আমাদের অনেক বেড়ে গেছে। আপনারা বোর্ডে যখন দাঁড়িয়ে মঞ্চে বলছেন আমাদের জয়িত মন্ডল ম্যাডাম এটা এমবিবিএস এ চান্স পেয়েছে, আমাদের প্যারামেডিক্যাল পেয়েছে, আমাদের এজিএম পেয়েছে, আমাদের জিএনএম পেয়েছে, আমাদের ছেলেরা পেয়েছে। হ্যাঁ, আপনাদের কাছে প্রত্যাশা আমাদের আরো বেড়ে গেছে। আমরা জানি না আপনারা কত স্যালারি পান টিচাররা, আর নো বদার, আমার কোনো জিজ্ঞাসা করবার কোনো প্রয়োজন নেই, আমি তা জানতেও চাই না। কিন্তু আপনাদের টিম অ্যাপ্রোচ, আপনাদের ভাবনা, আপনাদের নির্ণয় দেওয়ার যে ব্যাপার, আপনারা জ্ঞান দেবেন ছাত্রছাত্রীদের, যে জ্ঞান সিঞ্চন করে আমাদের ছাত্রছাত্রীরা আজকে সেলিমদের মতো, মহাদেবদের মতো ছাত্ররা, যাদেরকে আমরা আমাদের জ্ঞান সিঞ্চন করে মহিরূপের সৃষ্টি করেছি, এই মহিরূপ আবার নিজের জীবিকা নিজেই নির্বাহ করছে, নিজেই তার জীবিকা নির্বাহ করে ও এখন জ্ঞান সিঞ্চন করে আবার মহিরূপের সৃষ্টি করছে। আমরা গর্বিত তার জন্য, আমরা খুব গর্বিত। কারণ আমি একজন সায়েন্টিস্ট তৈরি করতে পারি, আমি খুব গর্বিত। কারণ আমি একজন গবেষক তৈরি করতে পারি, আমি খুব গর্বিত। আমি একজন শিক্ষক তৈরি করতে পারি, আমি খুব গর্বিত। আমি একজন ব্যারিস্টার তৈরি করতে পারি, আমি খুব গর্বিত। আমি একজন অধ্যাপক তৈরি করতে পারি। কারণ আমার এটা পেশা নয়, এটা আমার নেশা, এটা আমার ব্রত। তাই আজকে আমি তোমাদের মতো ছাত্রছাত্রীদের কাছে এসেছি। আজকে মাউন্টেনের কার্ডের জন্য আসি, এটা আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মতো মানুষ যদি আমরা সমাজের জন্য না করি, তাহলে সমাজ এগোবে কি করে? সমাজ এগোবে কি করে? আদর্শ নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যে সকল মেয়েরা, স্টুডেন্ট এবং ছেলেরা রয়েছে, তাদের কাছে আমাদের অনুরোধ, বাবা স্বপ্ন দেখো, স্বপ্ন তোমাকে দেখতে হবে, স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে। মাম্মি বলতেন স্বপ্নে দেখো, ভুলকে দেখো, স্বপ্নে প্রথম আপনি দেখো। ইয়েস, স্বপ্ন তোমাকে দেখতে হবে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না বাবা, স্বপ্ন নিজে দেখতে হয়। ওই স্বপ্ন দেখবে, হ্যাঁ এখানে ভাবতে হবে, নো ড্রিম ইজ স্মল, এভরি ড্রিম ইজ স্পেশাল। সেই স্বপ্ন তোমাদের দেখতে হবে, স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। ভাত আসবে, প্রতিঘাত আসবে, আয়লা আসবে, পড়ে যাবে, দুমড়ে যাবে, উঠে দাঁড়াবে, এটাই তো
যে সংকল্প যদি মেনে নিলে তাহলে হয়ে গেল হার। যদি আজকে টমাস আলভা এডিসন যদি আজকে মেনে নিতেন তাহলে ঝকঝকে মাউন্টেনের আলোয় আচ্ছা তানিয়া ম্যাডামও কিছু বলতে পারতো না, তোমাদের মতো দর্শকও হতো না, সুখচাঁদ শাহ এত সুন্দর করে এতগুলো মানুষকে সম্বর্ধনা দেওয়ার কথাও ভাবতেন না। তাহলে why not you work? তাহলে তোমাকে ভাবতে হবে তুমি কেন নও, তুমি কেন নও, তোমাকেও সেই জায়গাটা ভাবতে হবে। তোমাদের ছোট্ট দুটো গল্প আমি বলবো যে আমরা প্রত্যেকে আইনস্টাইনকে চিনি, তাই তো? আইনস্টাইনকে জানি। আইনস্টাইনের একটা যখনই তিনি যে কোনো সভায় যেতে তার গাড়ির ড্রাইভারটা তার সঙ্গে থাকতো। তো একদিন হঠাৎ ইউজুয়াল গল্প করছেন, ড্রাইভারটা বলছে স্যার আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে এত সুন্দর বলেন না স্যার, আমার ভীষণ ভালো লাগে। তো আমি না আপনার মতো আপনি যা যা বলেন আমি কিন্তু এখন সব বলতে পারবো, জানেন স্যার আমি একদম রপ্ত করে ফেলেছি। আইনস্টাইন ভীষণ হতবাক, বলে তাই? বলে হ্যাঁ স্যার আমি বলতে পারবো। তাহলে আইনস্টাইন বললো তাহলে ঠিক আছে ওকে চলো। এবার নেক্সটে যখন তিনি একটা মিটিংয়ে গেছেন, একটা সভায় বা একটা মঞ্চে গেছেন, সবাই আইনস্টাইনকে অনেকেই চেনে না, তা আইনস্টাইনের জন্য উনি বলেছেন ঠিক আছে এরপরে যখন যাবে তখন আমি ড্রাইভারের সিটে বসবো, হ্যাঁ আর তুমি মঞ্চে চলে যাবে। ও তখন খুব মানে ভেরি স্মার্ট, ও তখন মঞ্চে দাঁড়িয়েছে, লোক এসছে আইনস্টাইনকে অনার দেওয়ার জন্য, ও খুব গটগট গটগট করে গিয়ে মঞ্চে উঠে গেছে। সবাই বলছে আইনস্টাইন স্যার, ওকে একেবারে ফুল টুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো ওকে। এবার আইনস্টাইনকে বলতে দেওয়া হয়েছে, এবার ড্রাইভার বলছে, এবার ড্রাইভার দারুণ বক্তব্য, আইনস্টাইন যা বলে হ্যাঁ মানে দারুণ এক বক্তব্য বলেছে। আইনস্টাইনের কথাটাকে কপি করে নিজের মতো করে নিয়ে বলেছে। আইনস্টাইন ড্রাইভারের সিটে বসে ভীষণভাবে হতবাক হয়ে ব্যাপারটা দেখছিল। ঠিক তিনি এতটাই অবাক হয়েছেন, তারপরে ও একেবারে সুন্দর স্টেজ থেকে হয়ে গেছে বক্তব্য, সবাই দারুণ করতালি দিয়ে স্যার এবি ভীষণ ভালো হয়েছে, কংগ্রাচুলেশন স্যার বলে টুলে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। এবার ও যখন গাড়ির কাছে এসেছে তখন একজন অধ্যাপক বলছে স্যার স্যার আপনি ঠিকটা যদি একটু সংক্ষিপ্ত করে স্যার আপনি একটু বুঝিয়ে দিতেন তাহলে স্যার একটু খুব ভালো হতো। তখন আইনস্টাইন ভাবছে যা এবার তোমার ড্রাইভার ধরা পড়ে যাবে। তখন তার ড্রাইভার বলছে আরে এত বোঝালাম তোমার মাথায় কি আছে বলো তো, তুমি এই সামান্য ব্যাপারটা বুঝতে পারোনি, তুমি বুঝতে পারলে না যে আমার ড্রাইভারের কাছ থেকে বুঝে নাও যে আমার ড্রাইভারটা ঠিক উত্তর দিয়ে দেবে। হ্যাঁ তখন তার এই বেকআপ নেওয়ার ব্যাপারটা, তার উপস্থিত বুদ্ধি দেখে আজ আইনস্টাইন ভীষণ অবাক হয়ে পড়লেন। আইনস্টাইন তখন বললেন এই উপস্থিত বুদ্ধি অসাধারণ, এবং আইনস্টাইন তখন আপেক্ষিকতাটা আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন। তখন আইনস্টাইনের এই মোরাল অফ দ্য স্টোরি আমি যেটা বলতে চাইলাম তোমাদের, যে একান্ত ইচ্ছে চেষ্টা তোমাদের যদি না থাকে তাহলে তোমরা জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। একটা ড্রাইভার তার হয়তো এডুকেশন কোয়ালিফিকেশন হয়তো ক্লাস 8 বা 10 বা 12 হতে পারে সামথিং, বাট তার আইনস্টাইনের বক্তব্য বলার মতো যে ভাবনা, বলার যে চেষ্টা সে করলো, তাই বলা হয় যে জ্ঞানী গুণী ব্যক্তির পাশে থাকলে সেই জ্ঞান অর্জন করা যায়। এটাই তোমাদের মাথায় রাখতে হবে সব সময়। তুমি ধরো কোথাও চললে, তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ, অর্থাৎ তোমার লক্ষ্য কি। সুখচাঁদ স্যার তোমার লক্ষ্যটাকে নির্বাচন করে দেবেন যে শোন এই তোকে কিন্তু ডাক্তার হতে হবে, তুই ইংলিশের টিচার হবি, তাহলে তুই লক্ষ্মীপুর স্কুলটায় চান্স পেয়ে যাবি, বৈষ্ণবনগরে পেয়ে যাবি। এই জায়গাটা কিন্তু তৈরি হয় না। সেজন্য একজন মিস্টার এবং একজন মিসেস গাড়িতে করে চলছে অনেকক্ষণ পর মিসেস বলছে আচ্ছা আমরা ভুল যাচ্ছি না তো, আমরা বোধহয় কোথাও একটু ভুল চললাম। তখন ওরা মিস্টার বললো না 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 ভুল যাচ্ছি না, ইটস নট এ প্রবলেম ইয়ার, তুমি এনজয় করো, আমরা অনেক দূরে যাচ্ছি, ইটস নট এ প্রবলেম। কিছু দূর যাওয়ার পর ফেরত আসার সময় ভীষণ প্রবলেম হয়ে গেল। তাহলে মোরাল অফ দ্য স্টোরিটা কি হতে পারে? তুমি চলছো কিন্তু তোমার সঠিক নিশানা নেই তুমি কোথায় যাচ্ছ। তার মানে কিছু করা, অর্থাৎ তোমার যদি সঠিকভাবে তুমি সেখানে না যাও, সঠিকভাবে নির্বাচন না করো যে আমি কোথায় যাব, কত দূর যাব, আমার গন্তব্যস্থলটা কোথায়,
সফলতা পাবে না। তো এই জায়গাটাই দাঁড়িয়ে আমি তোমাদের বলবো, তোমরা যারা স্টুডেন্ট, প্রথমত তোমরা যেটা ভাববে, তোমরা অধ্যবসায়টা তোমরা ভালো করে করো, যার পিছনে রয়েছে একাগ্রতা। একাগ্র চিত্তে তুমি যদি পড়ো সেটা হবে তপস্যা, আর তপস্যা যদি ভালো করে করো তাহলে হবে তোমার সেটা অধ্যবসায়। তাহলে অধ্যবসায় পেতে গেলে কি করতে হবে? তোমাকে একাগ্র চিত্তে পড়তে হবে। একাগ্র চিত্তে পড়লে কি হয়? তপস্যা তৈরি হয়। তপস্যা হলে কি হবে? তোমার পড়াশোনাটা, অধ্যবসায়টা ভালো হবে, তাহলেই তুমি সফলতা পেয়ে যাবে। এই জায়গাগুলো তোমাদের জানতে হবে। তো আজকের এই অনুষ্ঠানে আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবার, যে নিজেদেরকে তৈরি করতে গেলে তিনটি জিনিস আরো মনে রেখো বাবা। সেটা হচ্ছে বন্ধুত্ব, একটা আশা, এবং থার্ড যেটাকে ফার্স্ট বলবে কনফিডেন্স, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের জায়গাটা থেকে সরো না বাবা, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখো। আমি যেটা বলছি সেটাই ঠিক। গত বছর মাধ্যমিক পরীক্ষায় যে ছেলেটি সেকেন্ড হয়েছে, তার কথোপকথনে সে শুধু কষ্ট পায়নি, আমরাও কষ্ট পেয়েছিলাম। সে তার আত্মবিশ্বাসটা পরীক্ষার ফলে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। কিভাবে? সে জানে অ্যান্সারটা এই, ওর বন্ধু বলল তুই এই অ্যান্সারটা লিখিস না, তোর ভুল হচ্ছে, এই অ্যান্সারটা লিখ। যার ফলে সেই অ্যান্সারটা লিখে সে ফার্স্ট হয়ে যেত, ওয়ারাস সে কিন্তু সেকেন্ড হয়ে গেল। এই জায়গাটা, তার মানে সে নিজের প্রতি আত্মবিশ্বাস, আমি সেরা, আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি, আমি যেটা জানি সেটাই ঠিক জানি, তুই বললি তো কি হবে, এই জায়গাটা। তাহলে তোমাকে ভাবতে হবে, নিজের লেভেলটা ঠিক করতে হবে, নিজের কোয়ালিটি তৈরি করতে হবে, গুণগত মান অনেক বেশি করতে হবে, তাহলেই তুমি সফলতা পাবে। সূর্য তুমি পাবেই, কারণ মনে রেখো সূর্য কখনো ঘুমায় না, অর্থাৎ তুমিও ঘুমাবে না, তুমিও চলমান থাকবে, চরৈবতী চরৈবতী চরৈবতী। তোমাকে চলতে হবে। আকাশ দেখো, অপার মুক্ত আকাশ তোমার জন্য তাকিয়ে আছে হাতটা বাড়িয়ে, যে তুমি এগিয়ে চলো, আমি তোমার হাতটা ধরে আছি। এই জায়গাটা তোমরা নিজেদের তৈরি করো, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা পারবে। এই আশা, এই বিশ্বাস, এবং গার্জিয়ানদের বলবো প্লিজ একটু মানবিকতা, নৈতিক মূল্যবোধ, সামাজিক পাঠদান এগুলো দেবেন। আর নিজে অন্তত একটু ভালো কাপড় না পরে, ভালো কিছু না পরে, যদি আজকে নিজের সন্তানকে আজকে যদি আপনি তেল এবং সলতের মতো, একটা প্রদীপে যেমন তেল এবং সলতে থাকে, সেটা যখন আলো হয়ে চলে সেটা হলো তার সন্তান। তেল এবং সলতে হচ্ছে বাবা এবং মা। তা তেল আর সলতে পুড়ে যখন আলোটা জ্বলে, তখন হয় সন্তান। সন্তানের হাসি দেখলে আমরা বাবা মা খুব গর্বিত হই যে হ্যাঁ ওটা আমার সন্তান। তো সেই জায়গাটা আপনি ছেড়ে দিন। আপনার সন্তান বড় হয়ে আপনাকে দেখবে কিনা, আপনাকে একটা জামদানি শাড়ি দেবে কিনা, আপনাকে একটা গাড়ি কিনে দেবে কিনা, আপনাকে একটা এসি কিনে দেবে কিনা, ছেড়ে দিন, তার উপর ছেড়ে দিন। যদি সুশিক্ষা হয় আপনার সন্তান আপনাকে দেখবে, যদি সুশিক্ষা না দিতে পারেন তাহলে সে দেখবে না, কিন্তু আপনার কর্তব্য আপনাকে করতে হবে। এই জায়গাটা কখনো ভুলবেন না। সন্তানকে আপনাকে সফলের চূড়ায় নিজের থেকে অনেক উঁচুতে তুলে দিন। কারণ আমি খুব গর্বিত, আমার কন্যা, আমি প্রাথমিক বিভাগের শিক্ষিকা, কিন্তু আমার কন্যা আলিগড় ইউনিভার্সিটির অধ্যাপিকা। কিন্তু প্রথম দিনই আমি তাকে বলে দিয়েছিলাম, বাবা আমি তোমার বাবা চিকিৎসক এবং আমি প্রাথমিক বিভাগের শিক্ষিকা, আমরা তোমার জন্য গর্বিত। আমি আমার নিজের পেশা থেকে অনেক উচ্চ পেশায় তোমাকে এনে দিতে পেরেছি। অর্থাৎ এটা তুমি অলওয়েজ মনে রেখো, তুমি কখনো এটা ভুলবে না। এই জায়গাটা অর্থাৎ বাবা মা সন্তানের অনেক উপরে, তাকে বোঝাতে হবে যে বাবা মা শ্রদ্ধার অনেক উপরের জিনিস। তো এই জায়গাটা আপনারা বুঝবেন। তো ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠানে। আগামী দিন যদি আমন্ত্রণ পাই বা নিশ্চয়ই আমরা আসব, যে কোনো প্রয়োজনে ডাকবেন। আমরা অভিভাবক অভিভাবিকা হিসেবে আপনাদের সঙ্গে আছি, তাই বলবো নাথিং ইজ নট ইম্পসিবল ইফ উই ওয়ার্ক হার্ড উইথ ডিসিপ্লিন, উইথ ম্যাচুরিটি, উইথ পেশেন্স, উই ক্যান অ্যাচিভ এনিথিং in this world. Thank you everybody. Goodbye.